আজকের আবহাওয়ার তাজা আপডেট। দক্ষিণে গ্রীষ্ম তো উত্তরে বর্ষা, হুহু করে বাড়ছে রাজ্যের তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও বেশ কয়েকটি জেলাতে। এক নজরে দেখে নিন সমগ্র বাংলার আবহাওয়ার পূর্বাভাস। দিনের পর দিন হুহু করে বাড়ছে গরম। সকালের দিকে একটু স্বস্তি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাচ্ছে পরিস্থিতি। একেবারেই গলদঘর্ম অবস্থা হচ্ছে রাজ্যবাসীর। যেখানে গত কয়েকদিন আগেও ঠান্ডাতে কাঁপছিল মানুষ, সেখানে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফ্যান চালাতে হচ্ছে মানুষকে। যদিও এর মধ্যেই বৃষ্টির আশা কিছুটা হলেও স্বস্তির বার্তা দিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা জানিয়েছে, আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের মানুষের জন্য এখনই কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আকাশ কিছুটা হলেও মেঘলা থাকবে, কিন্তু ভ্যাপসা গরম বজায় থাকবে। অন্যদিকে আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস বলছে, আগামী 48 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে। এই অবস্থায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে। যদিও প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ পশ্চিমের বাতাসের সঙ্গেই এই জলীয় বাষ্প ব্যাপকভাবে ঢুকছে, আর এর জেরেই সকালের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকছে আর সুন্দর একটা হাওয়া বইছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজও আগামী কয়েকদিনে কুয়াশার দাপট থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু বেলা গড়াতেই ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসে কলকাতার জন্য বলা হয়েছে, কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। কলকাতা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ও 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা 50% কাছাকাছি থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা 67% আশেপাশে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, যার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন উত্তাপ বাড়ছে তেমনই পরিস্থিতি বজায় থাকবে আজও আগামী কয়েকদিন। আইএমডির পক্ষ থেকে দেশের আবহাওয়ার পূর্বাভাসে আজ বলা হয়েছে, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আজ প্রবেশ করবে। এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং পূর্ব ভারতে রয়েছে একটি অক্ষরেখা, যার জেরে দক্ষিণ পশ্চিমা বাতাসের প্রভাবে আগামী 3 দিনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে, তবে কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, মণিপুর এবং সিকিমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের 3 দিকে এইরকম আবহাওয়া থাকবে। পরে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে। তবে ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।